যে তুই কতনো ভালো ডাক্তার যদি তুই দবাই খাই আর যদি তুই বাতুল গিলা যদি তুই না মানিস ওর হেডটা যদি তুই না মানিস ডাক্তারের বাপে খিমন যাই তোর রোগটা ভালো করে দেবে। তাই যে কুর্মিক যে কুরমালি যে রোগ ঢুকলা হয় এই রোগটাকে আমরা তোর হাঁটাবে খাতিরে জানি লেবে যে খেতে যখন ধান রোপে গেলে যখন ঘাস কমে হয়ে যায় আর ঘাসটাকে তোর যদি রাখিস তাহলে তোর ফলন হতেও নেই। ঘাসটাকে যখন তোকে উপড়াবে লাগে তেসনে সমাজে যে আমার যে যে জিনিসগুলা অন্য বাটলে আইকে ঢুকি গেলা ওগুলা কো আমরা তুলে সমাজ ওগুলা কো একদিকে করে দেবে তো হেলে আমার সমাজ বাঁচতি নাহলে আমার সমাজ জাতি সত্তা রক্ষা করা হেতেই নেই। তো এক নম্বর হলো আমাকে মদটা ছাড়ে হতো দুই নম্বর হলে যে বিহান জানে বেটা কর পণ লেবা চলতো হন নেই বুঝলেন মানে পণ যদি তুই লেবে রে বাছা তো বেটাটাকে বেচি দেওয়া হবে তো বেচল বেটা মিছাই আসা আর পরের বেটিকারও কিনা ভরসা তো তার জন্য মানে বেটার বহু তখন সম্মান করতে হন নেই ওকর হাতে তুই ভালো সম্মান পাবে নি তার জন্য মানে ই বিহাইন দানে টাকা পয়সাটা ছাড়ে হতো আর অকর বাদে আপন যেটা নেগাচারী আপন যেটা ধর্ম এটাকে বজায় রাখে হতো আর আমার সমাজে বামন পুরোহিত যে ঢুকি গেল হয় বামন পুরোহিতকে আর কোন রকমে কোন পূজা পাশায় কোন বিহাইন দানে কোন মোরা হেরায় ওকে ডাকিয়া না বুঝবে যে কেসে नहीं ডাকবে কাহে नहीं ডাকবে নয় একর খাতির আমি একটা তোরাকে কথা কই দেই হয় একটি বেটি ছোয়াকে আমরা বিহা দিও খাটি খায়ের খাতিরে আর বেটা ছোয়াকে বিহা করে খাটায় খাওয়ার খাতিরে মেন্তুক দেখা যায় ওকর মধ্যে ছাড় বেড়েবে কেসে কই কে ছাড় বেড়েবে ন কেনিয়াইটিক দোষ দেখলে মোটটাই লেগে খোঁজে কি नहीं আর বরের দোষ দেখলে কেনিয়াইটিক যাই খোঁজেই नहीं দেশে যদি বামন পুরোহিতের যদি আমরা দোষ দেখালাই পাইও তখন কিনা করবে হবো তখন কিনা করবে ছাড়বে তো আজ আমরা যে মানে ওরকম এসন জায়গায় আমরা পৌঁছি গেলাই হোক আমরাকে চালাক তো শ্রেণীর মানুষে বুদ্ধি কৌশল করিকে মগজ গলায় করিকে আমরা কুর্মী জাতকে আমরা হিন্দু বনাওলা হোক কিন্তু আমরা হিন্দু কবৌ নই হোক এই হিন্দু ধর্ম বনাইকে যে লোক দিনায় মনে করে হোক আমরা হিন্দুই হেকিও তো হিন্দু ধর্মে আহ চারটা বেদ ঋক সাম যজু আর অথর্ব হিন্দু ধর্মে আহ ৬টা শাস্ত্র সাংখ্য যোগ মীমাংসা ন্যায় বৈশেষিক আর জ্যোতিষী হিন্দু ধর্মে হলো তোর 18টা পুরাণ মৎস্য পুরাণ কুর্ম পুরাণ বরাহ পুরাণ নৃসিংহ পুরাণ বামন পুরাণ ব্রহ্ম পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ভবিষ্যৎ পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ নারদ পুরাণ গরুড় পুরাণ স্কন্দ পুরাণ লিঙ্গ পুরাণ পদ্ম পুরাণ অগ্নি পুরাণ আর মার্কণ্ড পুরাণ তো বন্ধু গরুড় পুরাণের কথা অনুযায়ী কবি ভক্তদাসের লেখক কিশোর পুরাণ গ্রন্থে 140 নম্বর পাতে লেখলায় কিনা নয় হিন্দু ধর্মে মানুষ মরি গেলে ওকে তোমাকে সৎকার করতে কেউ টপি দিতে বা কেউ পোড়াতে টপি দেবে গেল বা পোড়াবে গেল মুহে আঁকতে ঠিক না মুহে আঁকতে ঠিক না দেখি তো কোনে দেখি বেটাই বেটাই কাহে দেয় জন্ম রয় তখন ওর বাপু ঘাস ঘাস মানে ঘাসও রয় তো জন্মটাই বেটাকে যে মুখে আগে দেবে লোহে কেটে আমার লোককে জানো নেই আর যে লোকটা তোর ঘর আবো ওই তোকে কহিয়ে দেব নেই তো কিশোর পুরাণ গ্রন্থে 140 নম্বর পাতে উল্লেখ আছে গরুড়ে সুধিয়াবে মানে হিন্দু ধর্মের বিষ্ণু দেবতাকে কিনা কহে ন গরুড় জিজ্ঞাসা করে শ্রীহরির প্রতি মানুষ মরিলে তার কিবা হয় গতি কি প্রকারে হয়ে থাকে মোড়া সতকার প্রকাশিয়া কহ প্রভু গোচরে আমার মানে কহে হে বিষ্ণু দেবতা মানুষ যদি মরি যায় হেলে ওকে সৎকার কিনা ভাবে করা যায় গতি ওকর কেশন হবে
তাই শ্রীহরি বলেন গরুর শুনো ভালো করে, বলিতেছি সেই কথা, ওরে তোমার অগোচরে মৃতদেহ পুত্রগণ শ্মশান লয়ে যাবে, কিন্তু পত্রগণ তাকে মুখাগ্নি করিবে। বিষ্ণু দেবতাই কই দিলে গরুরকে যে হে গরুর, কোন মানুষ মরি গেলে ওপর বেটাই লেই যাতে শ্মশানে, আর হিন্দু ধর্ম মতে তোকে কোনে করতো মুহে আজ মুহে আজ করতো, যেটা হলো ওপর বেটা ওই নেই বেটাই লেই যাতে শ্মশানে, আর পুত্র বেটাকে কোয়া যায় পুত্র, মানে নাতিং করতে কোকে মুহে আজ। তো নাতিং করা নাতিং করো নাতিং করো তো, তাহলে নাতিং করো নেই। আর এটা কেউ কহত নেই যে পুরোহিতে তোকে শ্রাদ্ধ করি দৌ তোর বাপেকে, মানে মরা মানুষটাকে শস্য পাঠাই দে তু, ওই তো কবু কহে নেই যে নাতিকে করে লাগে, তুই জানি কে नहीं কহে না জানবে नहीं করে, কোনটা ঠিক? জানবে नहीं করে। তো যে মাস্টার টাইম ছোয়াকে পড়াবে नहीं পারতে, ওই স্কুল টাইম ছোয়াটাকে রাখবা, তাহলে স্কুলটার অন্যদিকে তোকে করে হতো। তো শুধু একটা দোষ নাই, মুখাগ্নি ঘাট ঘাটে উঠা রাত্রি জাগরণ, কর্মকর্তাকে ঝোলা ধরাই ওরে করাই ওমাগন, একটা দোষ নাই। যে শোনো কিনা মুহে আই, এ মুহে আইটাও যে শোনো একটা দোষ এলো, কেসনে ঘাট আমরা লোকে কই দিনে করো 10 দিনে, আর কিছু কিছু লোকে করো 12। তো বাবু 10 না 12, আমরা তোর কুর্মিক ঘাট কোনো বই পথে উল্লেখ নাই, কোনো বই পথে লেখন নাই। হিন্দু ধর্মে যে চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এ 4 বর্ণের ঘাটের বিধি বিধান দেওয়া হোক পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায়ে শ্রাদ্ধ কাণ্ডে লেখলা হোক শূদ্রের বিপ্র দশায়ন দ্বাদশায়ন ভূমিপ বৈশ্য পঞ্চদশায়ন শূদ্র মাসেন শুদ্ধন্তি, ব্রাহ্মণের ঘাট 10 দিনে, ক্ষত্রিয় কর 12 দিনে, বৈশ্য ঘাট 15 দিনে, শূদ্রের ঘাট 1 মাসে, আর কুর্মিক ঘাট না 10 দিনে। তো ব্রাহ্মণের ঘাট, তো আমরা কুর্মিক ঘাট উল্লেখ নাই, লেখন নাই। আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এ 4 বর্ণের মধ্যে আমরা গিরিয়নি, আমরা ভারত ভূয়ে কর ভূইফল মূল নিবাসী আদি বস্কৈতা কুর্মী জনজাতি, আমার আপন ভাগি আপন চারি আপন ধর্মহি, আমরা হিন্দু ধর্মের লোক নই হোক। মেন্তু কাকও কর হোক 10 দিনে ঘাট, কেউ কর হোক 12 দিনে, আর 10 হবে আর 12 হবে 16। তো জানিলে একটা মাস্টারে যদি ছোয়াকে পড়াবেন, যে ছোয়াকে যদি কহে ছোয়ারা মামা বানান লেখিকে দেখাবা, একটা ছোয়া লেখলার মুয়ে আকার, এক লোকের লেখলার মুয়ে রস্সি, এক লোকের লেখলার মুয়ে একার, আর এক লোক মুয়ে রস্সু। কপি গিলা খাতা গিলা যখন মাস্টারের পাশে লেগে, তখন মাস্টারের সব গিলাকে রাইট চিহ্ন, তাহলে কিনা কবে আমরা মাস্টার টাইম ভালো পড়াবে জানেন কিনা? আমরা বুঝব যে মাস্টার টাইম পড়াবে জানেই নি, আর যদি জানেই তো মনে পাপ করে সে লোকের ভিতরে পড়া হেলেন বা না হেলেন তো আমার কোনটা, আমার তো মাসে মাসে বেতনটা হেবে করে হন নাই। তো তেসনে জয়েন 10 দিনে ঘাট করি দেই, যে 12 দিনে ঘাট করি দেই, অহু কহে যে তুই 10 করে আর 12 করে, ওটা আমার দেখা পর নাই। আমি যে সুধা 4-5টা থলি আনলাই হোক, এইগুলা ভরাই দিলেই আমার যথেষ্ট। হলো তোর 2 নম্বর দোষ। 3 নম্বর হলো ঘাটে উঠা, যেদিনটা আমরা কোনো লোক মরত সেদিনটা দমে আপোষ কুটুমকে খবর দিতে, আর আপোষ কুটুমরা আবো ও টুরা ছোয়াকে বল বুদ্ধি ভরসা দেবে খাতিরে, আর আইকে ঘাড়ে রোদ বাঁধে ঘাট যাবো, বাঁধের ঘাট যাব, আর বাঁধের ঘাট যখন যাই, যখন কিনা যে আমরাকে থালি মধ্যে যখন যে ঘাটে উঠাই দেয়, ওই তখন কিনা করে ওই ওতনা কুটুম বন্ধুকে দেখে লাই পাবেনি, ওদিকে ভাববে নেই করে, শুধুমাত্র যা কর বাপ মাই মরলা হে ওকে তখন দেখে ওকে কয়ে যে মুটা টিপি দে, ওই কই কোনটা যে আজ তুই ঘাটের পাথর কাকার পাশে কোনো কথা কহিস না, কেউ কোনো বলে তুই ওকে তারাও দেখিস না, এসন তোকে টিপি দিল, যার তোর কথা কয় তোর কোনো মুরাদ নাই। আর তোর কুটুম বন্ধু আইলা তু উ আইলা সুধা থলি লেকে, আর ওই তোকে কিনা কহ
তোর কুটুমের মাঝে বলো আজ কাঙ্গালের কেউ নাই দয়া করো হে বাঁকা মদন মোহন ওরে আজ কাঙ্গালের কেউ নাই দয়া করো হে রাধা গোবিন্দের গোপিনা মানে তোকে কাঙ্গাল সাজাওলো তোরা পুষ কুটুম রহিতে মহা তোর আর কোনো কয়েকর মুরাদ রইলো নেই কেন যে তোকে টিপি দেওয়া হলো তুই আর পয়লায় কোনো পারেছি আর তোর হারালেও সুধা চলিলে ধরাই নাই কে চলি যেত কিন্তু তোকেই তোর কুটুমের মাঝে কিনা করলো না কাঙ্গাল আর কাঙ্গাল কথাটার মানেটা হলো একটা ভিখারি কিলো অধম ভিখারি কিলো নিচ তাহলে ওহদিন তোকে কাঙ্গাল করলো বিহানে তোকে করলো এটা লাগতো তো কাঙ্গালকে যে মাগে কুয়ার কত বড় কাঙ্গাল গো কাঙ্গালকে যে খোঁজে কুয়ার কত বড় কাঙ্গাল একর বাদে তোকে কই দিল যে কি তোকে দধি কাজার করে হতো এটা পুরোহিত দর্পণে কোনো পাতে লেখন নাই দধি কাজলটা দধি কাজল কাহে করলো নইটা হলো তোর জজমানকে বস মানা যেসন 2016 সালে নভেম্বর মাসে 8 তারিখে ভারত সরকার যেসন রাত 12টার সময় তোকে খবর দিয়ে দিল 500 টাকার নোট আর 1000 টাকার নোট চলতো নি দেশে তোর শ্বশুরে যে ভালো ধুতি আনলা ভালো ধুতি আনলে হতো কিনা যেটা শ্বশুর আগুই ভূত পিড়াটাকে মারিয়াকে বসিয়া আর হঠিনটা তোকে কহি দিল কিনা না যেটা শ্বশুর মারিয়া হে ওহ যেসন 500 টাকার নোট আর 1000 টাকার নোট যেসন অচল হয়ে গেলে দেশে তোকে কহি দিল ই ধুতিটা তো চলতো নেই একটা মার্কিনকে যেসন খুশি তেসন তোকে চিরি দিল আর চিরনটাকে তোকে পিঁধিকে করলো যেসন করবো তেসনে তাই করে যেসন কাড়া যখন গোরখিয়ারা যখন ধোয়াচ্ছি তখন কাড়া গোরখি আই কাড়াকে কিনা কয় উলট তখন কাড়াই দিলে কে দিকে 4 ট্যাঙ্ক করি আর যখন কই করট তখন কে দিকে করি তেসনে আমার যদি কতলো বড় শিক্ষিত তাতে এমএ করো তার বিএ করো তার তোর পিএইচডি করো তার হাই স্কুলে হেডমাস্টার হবে ওকে ওকেও কয়ে যে এদ গেলে উল্টি উল্টি ওহ দিকে যায় ওহ দিকে গেলে উল্টি উল্টি এ দিকে যাবে তখন উলট দেহে মানে আমরা পড়ালাই হোক ধনাত বিদ্যা গড়িয়েছি ধনের জন্য কিনা বিদ্যা বড় কিন্তু যে লোকটা কত বড় শিক্ষিত হয়েছে ভূত পরিণাম মাসে উল্টে ওইকে যান পড়লা হয় বিদ্যা করে যাচ্ছে বড় তাকে জেনে উল্টে এটা কোনো বই পুঁথি লেখন নাই আর ওকর বাদে ও সাতক্ষণ বসে তখন দান করলাই তো হে নেই বাবু দান করলাই কহ তো হে তো 7-10 দিনে দান করলে কিনা হবে আমার ভেল লোকে জানত নেই কহিকে দান করো তো পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 10ম অধ্যায়ে শ্রাদ্ধ কাণ্ডে 815 নম্বর পাতে লেখলা হোক পণ্ডিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্য সম্পাদিত পুরোহিত দর্পণের 4র্থ অধ্যায়ে 520 নম্বর পাতে লেখলা হোক কিনা কলাও না শ্রাদ্ধ দিনে শ্রাদ্ধকারী ব্যক্তিকে কিনা কিনা করে নিষেধ কিনা কিনা করে লাই কলাও সংস্কৃত শ্লোকে যাত্রাং যুদ্ধং অতিপরং পুনঃস্নানং দ্বিভোজনং দ্রুত ক্রীড়াং রতিনার্যাং শ্রাদ্ধং কৃত্তা চ বর্জয়ে শ্রাদ্ধং কৃত্তা পরশ্রাদ্ধ ভুঞ্জতে যে চ বিহলা পতন্তি নরকে ঘোর লুপ্ত পিণ্ডদক ক্রিয়া বর্জানি পূর্বতাং শ্রাদ্ধং কৃত্তা কপহদ্ভব গমনন্তরা ভক্তুর্পত্র রাজেন্দ্র ত্রয়োবেতন্য শস্যতে পুনর্ভোজন মধবনং দুটা ধ্যান মৈথুনং দানং প্রতিগ্রহ সন্ধান শ্রাদ্ধং কৃত্তা অষ্টবর্জয়ে 816 নম্বর পাতে লেখলা হোক শ্রাদ্ধকারী ব্যক্তিকে শ্রাদ্ধ দিনে বর্জনীয় মতলব দিনটা যাত্রাং কাহু যাওয়া নিষেধ যুদ্ধন মানে ঝগড়াঝাটি লিয়াই লাগা নিষেধ নদী পার মানে নদী ডেকা নিষেধ পুনঃস্নান মানে 2বার স্নান করা নিষেধ মানে দ্বিভোজন মানে 2বার খাওয়া নিষেধ আর কলাই দ্রুত ক্রীড়া মানে ঝান্ডি জুয়া তাস খেলা নিষেধ পরশ্রাদ্ধ ভুঞ্জা লোকে করে শ্রাদ্ধের দিনে ভোজ খাওয়া নিষেধ আর সহবাস নিষেধ পূজাপাঠ নিষেধ সন্ধ্যা কর্ম নিষেধ পর বই পুঁথি পড়া নিষেধ বই পুঁথি শোনা নিষেধ আর দান করা নিষেধ কলাই এ অনুষ্ঠানগুলা যদি কেউ করো তো দানকারী ও তার পিতৃলোকের নরকে গমন হয় এটা কুর্মীদের লেখা নয় এটা আমরা লেখা নয় ওখরা করে পুঁথি লেখনটাই কলেজ 7-10 দিনে দান করে গেলে যে দান কর্তা
আর ওকর পিতৃলোকে লোকেরা নরকে গমন হেতে তো তাও দান করবে, তাও দান করবে না কিনা? इतना दिन जा करो लाया और भूल डोबरे ना जाया तो एरकम कोनो मानुष मरी गेले हमरा लोग के बुड़बक करती हमरा लोग के बुड़बक करी के किना कह तोर माई मरो ना हो तोर बाप मरो ना हो साज करे पिंडी दिही नाले तोर बाप सब जातल नहीं ए जे सब माने स्वामी विवेकानंद कहे करला है कोथाय स्वर्ग कोथाय नरक के बोले ता बहुदूर मानुषेर माঝে स्वर्ग नरक मानुषे तो सुरासुर ओकर मतन महापुरुषटाई कही गेला है स्वर्ग कही के कोनो निर्दिष्ट जायगा নাই के আর এই তোকে কই দেও কিনা যে তোর বাপ মরলো তো তোর বাপকে করবা দে মানে পিন্ডি গেলে তো সব চলে যেত আর সব যাইতে মানে সব যে রাস্তাটাই যেত ও যাইতে যাইতে নকিনা একটা নদী পাতা ও নদীটার নাম এলে তোর বৈতরণী ওটাই নকিনা তাতলে তাতল পানি বহে হ্যাঁ আর ওটাই তাতল পানি পাইরা গেলে একটি কেরিয়া গায়ের দরকার কেরিয়া বাছুরের দরকার আর যদি দুইটি জিনিস যদি জোগাড় করে লাই কেউ নেই পারো হেলে একটি গাই হেলেও চলতো একটিও গাই যদি নেই জোগাড় করে পারলে তো শুধু ওকে পয়সাটা দিলেও তো নদীটা পাইরা যেত। আচ্ছা পোহানো ভালা যদি কাকরো যদি গ্যাস এলে হে ছোটলাল বাবু তোকে যদি তোর গ্যাস এবো তো আমি গ্যাসের দাওয়াই কই দেব জিনতে এসিল হেমোসিস টপসিস ডাবর গ্যাস্ট্রিনা কায়ম চূর্ণ লবণ ভাস্কর চূর্ণ এতলা গেলার মধ্যে কোনো একটা খাবে আর যদি সেগুলা যদি তুই জোগাড় করা না পারিস তাহলে কিছু পয়সা একটা গামছায় মুটকুটায় লেকে আর মুট করে লেকে নিয়ে যাবে তোর গ্যাসটা যা কম যাতে না বাবা তাহলে গায়ের মেজ ধরি কেউ নদীটা পাইরা গায়ের বাদ দেয়কে যদি তোর পয়সা দেন ধরি কেউ পাইরা আর ট্যাবলেটের বাদ দেয়কে এবার পয়সাটা মুখ করে রাখলে নেই ভালো এটা গোটাই এনলা কথা এটা সত্য কথা নেই মানুষ মরলে সবকে জাত নেই যেই কহে এ করলাম পেংলা নাই তাই জানি নেবে মানুষ মরলে কাহা যাত না মানুষ মরলে যাত সেটা হলো তোর জমালয় জমালয় কাকে কোয়া যায় যেটিটা বিদ্যা হবে ও জায়গাকে কাকে কৌতিক বিদ্যালয় যেটিটা চিকিৎসা হবে এ বাপরে বাবা বাবা তো হে বিহা হে তরুণী বাবু একরার কিনা পদ কিনা মন্তর না করলে শুদ্ধ হবে কি নেই তো মন্তরটাই শুদ্ধ হেতে এবং মন্তরে শুদ্ধ হেতে যদি মন্তরে যদি শুদ্ধ হব তো তোরা ঘরে ছোট ছোট ছোয়া হয়ে নেব তাহলে ছোট ছোয়ান যদি বানগুলো পায়খানা করো আর ওটিনটা যদি পানি না দেছিস উঠিনটা যদি তুই গোবর না দেছিস ওটা যদি তুই পোছাপছি না করিস আর ওটিনটা তুই যাইকে যদি মন্ত্রটা কহিস যে ও পবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত হবি বা যশ্বর পুণ্ডরিকা সব আধ্যাত্মিক মন্ত্র সূচি তো হেতু সূচি তরুণী বাবু অত কৌলে মন তোর কথাটা মানে হলো তোর মনের কথাটা খলিকে কোহা এইগুলাকে হ্যাঁ সুখের কিনা নাম হলো আচ্ছা 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 দেওঘর আইলা মানে রাজেন্দ্র মাহাতো গোষ্ঠী আরাধন মাহাতো গোষ্ঠীটা কিনা হেমড়ার গোষ্ঠী গোত্র নাই কর্মীকে গোত্র কইকে কোনো নাই তো হেলো ব্যাপার ঠিক এসলে যেটিটা ঔষধ পাওয়া যায় এটা হলো ঔষধালয় যেটিটা বস্ত্র পাওয়া যায় এটা হলো তোর বস্ত্রালয় যাহা অস্ত্র পাওয়া যায় এটা হলো বস্ত্রালয় যেটিটা বাসন কুসন পাওয়া যায় ওটাকে কর্তৃক বাসনালয় যেটিটা পুস্তক পাওয়া যায় এটা হলো তোর পুস্তকালয় যেটিটা খায়ের জিনিস পাওয়া যায় এটাকে কর্তৃক ভোজনালয় যেটিটা কোনো কাজ বনে ওটা হলো কার্যালয় আর যেটিটা কোনো জিনিস জমা হবে ওটাকে কোয়া যায় জমালয় আমরা কমিটি করতে আজ নাই তো কাইলো তো মাইক গিলা এখানে রহিয়ে যাতে এগুলা কাহু যাতে जहाँ से जहाँ मैंने वहाँ जाके जमा होते ठीक इसलिए हमाराও जहाँ जाए हो तरुणी बाबू सही जगह हमारा जाके जमा हो कहाँ जाए हो
না প্রকৃতি মহাশক্তি পঞ্চ উপাদানের সমন্বয়ে এই জীবেকর সৃষ্টি হবে দেহলে প্রাণ বায়ু চলে গেল এই যে পাঁচভূতা শরীর মাটির সঙ্গে মাটি পানির সঙ্গে পানি আইগের সঙ্গে আই হাওয়ার সঙ্গে হাওয়া আর আসমানের সঙ্গে আসমান এই পাঁচভূতা শরীর পাঁচভূতে তৈকে জায়গায় জমা হয়ে যেত ভাবিস না যে মরণ বাদে সব কই জায়গা রহলো সব জায়গার কোনো জিনিসে রহেনি আর তারপর মধ্যে যদি কাকর বেশি যদি বুঝো লাইয়া বেশি যদি মনে ঠানো লাইয়া ওরা খাতিরে কই দেয় একটি ছোয়া যদি নিয়মিত ভাবে স্কুল যায় ভালো যদি পড়াশোনা করে আর যদি পরীক্ষার সময় ভালো লেখে তো পাস করতে লেখে আর একটি ছোড়া যদি স্কুল যাবে नहीं করে পড়াশোনা করবে नहीं করে আর পরীক্ষায় যদি পরীক্ষায় বসবে नहीं করলে আর ভুলা লাল জোড়া যদি তুই মানসিক করছে তো ফার্স্ট ডিভিশন না লাস্ট ডিভিশন কোনটা হতো ফার্স্ট ডিভিশন না মানে পড়ে তো তেসনে যেসনে কর্ম তেসনে ফল স্বর্গ কই যদি কোনো জায়গা রহে তাহলে তোর বাপ মাই যদি দেশের কাজ দোষের কাজ সমাজের কাজ যদি করি রহ আর যদি ওই পরে উপকার পরে মানে ভলাই যদি রহে ওই যদি লোকে মন্দ যদি না করে তো স্বর্গ কই জায়গা রহলে অবশ্য মরলে স্বর্গ যাতা যদি জায়গা আর যদি বাপে যদি কাকর তো ট্রাক্টরাল ধান খাওয়াই দিল কাকর যদি বাইগন মাইগন উপড়াই দিলে আর কাকর যদি মার্ডার করে দিলে আর যদি শাসক সময় বসিকে কাকর চাউলে চিড়াই 1 কুইন্টাল আর 1000-5000 টাকা ঢুকাই দিলে বাপ শব্দ যতন এই মানসিক করাই ছোয়া দেশের পরীক্ষায় পাশে হতে নেই পড়ে হেতে তেসনে দোষের কাজ দেশের কাজ সমাজের কাজ মানে শাশ শ্বশুরের পূজা সেবা মাই বাপকে আপন লোককে যদি পূজা মানে কোনো পাঠা ভেড়া আর মানে কুকড়া পূজা দেওয়া নয় পূজা কথাটার মানে হলে সম্মান ভক্তি আরাধনা